হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। সোনা সোনা হাই দাও। কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? কোথায়? বাসার পাশে একটা মেলা বসছে, মেলাতে মেয়েকে নিয়ে বিকেলে ঘুরতে বের হলাম। আর আমরা অলরেডি মেলাতে চলে আসছি, মেলার ভিতরে ঢুকতেছি। ঢুকতে ঢুকতে সাইডে হচ্ছে ওই যে ফুল লাগায়, ওইগুলো দেখে আমার মেয়ে অনেক চিল্লাচিল্লি করতেছে। এগুলো লাগাবে পরে হচ্ছে ওকে আঙ্কেলটা লাগিয়ে দিচ্ছে, ওর হাত মানে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে। আর ও অনেক হ্যাপি, আমাকে দেখাচ্ছে যে ওর হাতে এগুলো লাগিয়ে দিতেছে। উনি হলো ওর আঙ্গুলগুলোকেও সাজিয়ে দিচ্ছে। এগুলো লাগানোর পরেও অনেক খুশি হয়েছে, আর হাতটাকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে বলতেছে। এরপর হচ্ছে আমি আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। পুরো মেলায় কী কী আছে এগুলো সব হচ্ছে কসমেটিক্স আইটেম। প্রথমে খেলনার আইটেমগুলো গেছে, এখানে সব বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা আছে। বাট ওনারা হচ্ছে অনেক দাম চায়। রেগুলার খেলনার দোকানে যেরকম দাম তার চেয়ে অনেক বেশি দাম চায় ওনারা। এখানে হচ্ছে কসমেটিক্স আইটেম, কসমেটিক্সের অনেকগুলো দোকান আছে, বিভিন্ন রকমের কসমেটিক্স। এই মেলাটা হচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে বসছে। এটা চাঁদ উদ্যান লোকেশনটা। আপনারা যারা চাঁদ উদ্যানের কাছাকাছি আছেন তারা এখানে এসে বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে পারেন, ভালোই লাগবে। কারণ মাঠটা অনেক বড় আর মোটামুটি ভালোই। কসমেটিক্সের প্রত্যেকটা স্টোর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মোটামুটি আমি সবগুলো আইটেম আপনাদেরকে দেখিয়ে দেব যে ওখানে কী কী আইটেম আছে। যে এখানে আমার মেয়ে কেনাকাটা করার জন্য অনেক চিল্লাচিল্লি করলো, এর জন্য ওকে হচ্ছে ওই যে ও এখান থেকে 3-4টা আইসিটি কিনছে। কারণ এগুলো নর্মাল ইউজ করার মতো না, হাতে নিলে উঠা যায়। তারপর ওইগুলো কিনবি বাচ্চা তো। এরপর হচ্ছে ও পুতুল দেখা দৌড়ে এখানে চলে আসছে, ও পুতুল কিনবে। আর একটা অলরেডি হাতে নিয়ে নিছে, ও ওইটাই কিনবে। আমি যতই বলি যে তুমি হচ্ছে পিঙ্ক কালারটা নেও, না, ওর হাতেরটাই নিবে। তারপরে ওর হাতেরটাই কিনে ফেললো। পুতুলগুলো দেখতে সাজিয়ে রাখছে, মানে খুবই ভালো লাগছে আমার কাছে। ওর কসমেটিকও ওর হাতে রাখছে আর ওর পুতুল ওর হাতে রাখছে, আর খেলনাগুলো শুধু হচ্ছে আমার হাতে দিয়ে দিচ্ছে। ও কোনো একটা জিনিস ও প্যাকেট করতে দেয় নাই, প্রত্যেকটা জিনিসই ও হাতে হাতে করে নিছে। ও হচ্ছে পুতুলটাও প্যাকেট করতে দেয় নাই, কিংবা একটা মানে পলিতে কোনো কিছুতে দিব এরকম করতে দেয় নাই। ও যা যা কিনছে সব কিছুই হচ্ছে হাতে নিয়ে তারপরে ক্যারি করছে। ওই যে দেখছেন ও গাড়ি কিনছে, ও যা কিনছে সব হচ্ছে আমরা সবাই হাতে হাতে রাখছি। ও কোনোটাই প্যাকেট করতে দেয় না আর কোনো কিছু নিতে দেয় না। ওর কসমেটিক ওর হাতেই রাখছে, ও যা যা কেনাকাটা করছে ওইটা। এই যে এই চরকিগুলো আপনারা কখনই বাচ্চাদেরকে নিয়ে উঠবেন না। কারণ আমার মেয়ে, আমি ফার্স্ট টাইম চরকিতে উঠছি, বাট আমার মেয়ে অনেক ভয় পাইছে চরকিতে উঠাতে। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যখন ঘুরতে যাবেন আর মেলাতে যখন যাবেন, এই ধরনের চরকি থাকলে আপনারা এগুলোকে অ্যাভয়েড করবেন। বাচ্চাদেরকে নিয়ে কখনই উঠবেন না, কারণ ওরা হচ্ছে খুবই ভয় পায়। আমার মেয়ে বলতে না, আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চাই এই চরকিগুলোতে উঠলে ভয় পাবে। কারণ নিচের দিকে তাকালে আমারই ভয় লাগছে, আমি মানে হালকা পাতলা ভয় পাইছি। আর আমার মেয়ে তো অনেক চিল্লাচিল্লি করছে, অনেক কান্নাকাটি করছে, ওর বাবাকে একদম শক্ত করে ধরে অনেক কান্না করছে ও নামার জন্য। আর আমি বারবার বলতেছি যে ওনাদেরকে নামিয়ে দিতে বলো, বাট আরও লোকজন ছিল এর জন্য ওনারা হচ্ছে চরকিটা থামায় নেয়।
আর সেদিন আরেকটা মহিলা অজ্ঞান হয়ে গেছে এই চরকিতে উঠে। উনি একদম অজ্ঞান হয়ে গেছে, আর ওনাকে ওই অজ্ঞান অবস্থায় হচ্ছে নামিয়ে তারপরে সাইডে নিয়ে পানি টানি দিছে মাথায়। এর জন্য যারা এগুলাতে উঠতে না পারেন শখের বসে উঠবেন না, কিন্তু এতে বাচ্চাকে নিয়ে উঠলে আপনাদের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। অবশ্যই চরকিতে ওঠা বাচ্চাদেরকে নিয়ে স্কিপ করবেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, কারণ জিনিসটা আমার কাছে মনে হলো খুবই একটা রিস্কি জিনিস। সত্যি কথা বলতে আমি এটাতে ওঠার পরে আমি আমার মেয়েকে নিয়ে খুবই ভয় পেয়েছিলাম, কারণ ও হচ্ছে যেভাবে কান্নাকাটি করছিল আমি অনেক ভয় পেয়েছিলাম। যাই হোক, আমাদের চরকিতে ঘোরার পর্ব শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেমে যাব। এই যে উনি আমাদেরকে টেনে নামিয়ে দিচ্ছে, আর আমরা নেমে গেছি। এরপর হচ্ছে আমি এই যে এখানে বিভিন্ন রকমের মিষ্টি খাবার, মানে শুকনা জাতীয় যত খাবার আছে, স্পাইসি, সুইট খাবারগুলোর ডেকোরেশন মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। খুব লোভনীয়ভাবে সবগুলো খাবার সাজিয়ে রাখছে, আর যারা আসছে সবাই কম বেশি কেনাকাটা করতেছে। আমি এখান থেকে 4-5টা আইটেমের খাবার কিনে নিছি। এরপর গেটের সামনে আবার খেলনা দেখা আবারও সে খেলনা কিনবে। পরে খেলনা বাদ দিয়ে আবার হচ্ছে ওই যে ওইটা কিনে নিল। আর এটা কিনাতে একটু ঝামেলা হয়ে গেছিলো লাস্টে। ওর বাবার কাছেও টাকা ভাঙতেছিল না, আর ওই আঙ্কেলটার কাছেও ভাঙতেছিল না। পরে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওর বাবা অনেক ঘোরাঘুরি করে টাকা ভাঙিয়ে আনলো। তারপর হচ্ছে ওনাকে বিলটা দিয়ে আমরা এখানে হচ্ছে পানিপুরি আর নাগা ফুচকা এই দুইটা আইটেম আছে। আমি হচ্ছে একটা দই ফুচকা খেলাম, কারণ আমি ঘুরতে গেলে দই ফুচকা খাবোই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।